বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। পাক অধিকৃত যে কাশ্মীর, যাকে আমরা মূলত পিওকে বলি, অর্থাৎ জবরদখল করে যে কাশ্মীরকে পাকিস্তান দখল করে গেছে, সেখানের মানুষ আজকে বেশ কিছুদিন যাবৎ সেখানে তারা প্রতিবাদ জানাচ্ছে যে পাকিস্তানের যে প্রশাসনিক নিয়ন্ত্রণ তার বিরুদ্ধে, এবং তারা স্বাধীনতার দাবি জানাচ্ছে। পাকিস্তান ওখানে একটা নিজেদের তাবেদার সরকার বসে রেখেছে, তারা পাকিস্তানের কথাই ওঠানামা করে। এটা তাদের প্রথম অভিযোগ। দ্বিতীয় অভিযোগ হচ্ছে যে তাদের যে আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। তাদেরকে আর্থিক শোষণ ভীষণ বেশি। সেখানে যে সম্পদ আছে সেই সম্পদকে পাকিস্তানের শাসক তারা শোষণ করে নিয়ে যায়, কিন্তু তাদের জন্য কিছু দেয় না। যেটা বালুচিস্তানের মতো সেই একই অবস্থা পিওজেকেতেও। ফলে এই যে পাক অকুপায়েড জম্মু অ্যান্ড কাশ্মীর, এখানের মানুষের এই যে রাজনৈতিক শোষণ, অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক অধিকার না দেওয়া এবং ভীষণ মুদ্রাস্ফীতি, জিনিসপত্রের ভয়ানক অভাব, এই নিয়ে দীর্ঘদিন যাবৎ এই প্রতিবাদটা চলছে। তো এই প্রতিবাদে দেখা গেল গতকাল তারা স্বাধীনতার দাবি করেছে। রাওয়ালকোটের মতো যে শহরগুলো আছে সেখানে ব্যাপক জনবিক্ষোভ এবং সমাবেশ শুরু হয়েছে। এটা দীর্ঘদিনই চলছে। ফলে কী হয়েছে, এর আগে পাকিস্তান যেভাবে এটাকে দমন পীড়ন করার চেষ্টা করেছে, তাতে বলা হচ্ছে প্রায় 20 জনের বেশি মানুষকে গুলি করে মেরে দিয়েছে পাকিস্তান আর্মি এবং পাকিস্তান পুলিশ, পাকিস্তান রেঞ্জার্স। এর বাইরে 200 জন সেখানে ইনজিওর্ড হয়েছে। ফলে সেইটা ক্ষোভটা আরও ছড়িয়ে গেছে। পুলিশের সঙ্গে ওখানকার জনতার ভীষণভাবে লড়াই শুরু হয়ে গেছে। এখন ওখানে যে একটা লোকাল কমিটি আছে, সেটা হচ্ছে জম্মু কাশ্মীর আওয়ামী অ্যাকশন কমিটি, JAAC। তাদের নেতৃত্বে সব স্পষ্টভাবে প্রতিবাদগুলো হচ্ছে, এবং প্রতিবাদের ফলে পাকিস্তানের যে সরকার, সেই সরকারের কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে। সেখানে তারা স্বাধীনতা দাবি করছে, আজাদি আজাদি স্লোগান তোলা হচ্ছে। হ্যাঁ, মানে কাশ্মীর চাই আজাদি, জম্মু কাশ্মীর চাই আজাদি, এরকম পাকিস্তান থেকে তারা মুক্ত হতে চাইছে। এরকম একটা পরিস্থিতিতে পাকিস্তান এখন খুবই টেনশনের মধ্যে আছে। চারিদিকে এই যে সংকট, সেই সংকট তারা কোনোভাবেই সামাল দিতে পারছে না। নাগরিকরা সেখানকার একটা সমান্তরাল সরকার গঠনের দাবি জানাচ্ছে, অর্থাৎ যে সরকার ওখানে আছে প্রাদেশিক সরকার, সেই সরকার তারা মানছেই না। এবং তাদের যে পাকিস্তানের সঙ্গে অন্তর্ভুক্তি, সেটাকে তারা বলছে এইটা একটা কলোনিয়াল অকুপেশন, ঔপনিবেশিক অকুপেশন। আমরা কখনোই পাকিস্তানের অঙ্গ ছিল না, এইটা ভুয়া, এইটা আমরা মানি না, এটাকে অবসান করা হোক। তো এই নিয়ে ওই অঞ্চলে যে অস্থিরতা, সেই অস্থিরতা ভীষণভাবে চলছে। প্রাকৃতিক সম্পদ লুট করে নিয়ে যাওয়া, তাদের কাছ পর্যন্ত বেসিক ফ্যাসিলিটিস যেগুলো, সেইগুলো মানে ধরুন জল, বিদ্যুৎ, টেলিফোন পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা কিচ্ছু দেওয়া হচ্ছে না। আবার এই প্রতিবাদ আরম্ভ হওয়ার পর থেকে শোনা যাচ্ছে যে সেখানে সরকারের পক্ষ থেকে যে এমনকি ওষুধ, খাবার, সেসবও সেখানে পৌঁছাচ্ছে না, রাস্তা ব্লকেট করে রেখে দিয়েছে। তো এই নিয়ে ওখানকার জনগণের মধ্যে একটা ভয়ানক অসন্তোষ শুরু হয়েছে। পাকিস্তান এটাকে কীভাবে সামাল দেয় সেটাই দেখার। এই যে আজাদি স্লোগান উঠেছে এই পাক অকুপায়েড কাশ্মীরে, এটা পাকিস্তানের পক্ষে এখন সামাল দেওয়া খুবই মুশকিল। কারণ পাকিস্তানের ভেতরে চারিদিকে একদম বিদ্রোহ শুরু হয়েছে, কোথাও বাদ নাই। বালুচিস্তানে চলছেই, খাইবার পাখতুনরা সেটা করছে, সিন্ধেও শুরু হয়ে গেছে, এখন পিওজেকেতেও এটা শুরু হয়েছে। এটাকে শুধুমাত্র পুলিশ দিয়ে দমন পীড়ন করে পাকিস্তান যে এটাকে সামাল দিতে পারবে না, এটা পরিষ্কার কথা। শুধুমাত্র ইসলামাবাদ আর লাহোর আর করাচির কথা ভেবে বাকি সারা দেশের মানুষকে, বিভিন্ন জায়গায় প্রাদেশিক মানুষকে ভীষণভাবে শোষণ করে আর দমন পীড়ন করে এই সরকার যে বেশি দিন চালাতে পারবে না, সেটা ক্রমশ পরিষ্কার হয়ে উঠছে। আগামী দিনে পাকিস্তানের হাত থেকে এই জম্মু কাশ্মীর চলে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা। তারপর তারা পাশেই দেখছে যে ভারতের যে কাশ্মীর আছে, জম্মু কাশ্মীর, সেখানে কি ব্যাপক উন্নতি হয়েছে। সেখানে মানুষের কাছে কত সুযোগ সুবিধা যেখানে পৌঁছে যাচ্ছে। সেখানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, ওষুধ, অন্যান্য যাবতীয় সামগ্রী কত সহজ উপলব্ধ হয়েছে। ভারত সরকার কত রকমের সাহায্য করছে সেখানকার মানুষজনকে। এই কম্পারিজনটা, এই যে তুলনাটা তারা করছে, যে ভারতের জম্মু কাশ্মীরে যদি এত উন্নতি হয়, পাকিস্তানের জম্মু কাশ্মীরে কেন হচ্ছে না। তাদের যে শোষণ, এই শোষণটা তারা মানতেই চাইছে না। পাকিস্তান বিভিন্ন প্রাদেশিক যে সরকার নিজেদের মতো একটা করে তাবেদার সরকার বসে সেখানকার সম্পদ লুট করে, সেখানকার মানুষের জন্য কিছু করে না। পাকিস্তানের শাসকরা মূলত মিলিটারি শাসন, নামকা ওয়াস্তে একটা
গণতান্ত্রিক শাসন আছে বলে বলা হয়, সব কথাটাই মিলিটারিদের কথাই চলে, তারাই হচ্ছে সর্বেসর্বা। তাদের এই নিয়ন্ত্রণ আগামী দিনে আর চলার খুব সম্ভাবনা মনে হচ্ছে না। এবং আগামী দিনে পাকিস্তান এটাকে নিয়ে ভয়ানক টেনশনও শুরু হয়েছে, সেটাই আগামী দিনে কী দেখার। পাকিস্তানের আগামী দিনে এমন হতে পারে যে পাকিস্তান না 3-4 ভাগে ভাগ হয়ে যায়, সেটারই সম্ভাবনা প্রবল হয়ে দেখা দিচ্ছে ইদানিংকালে যেভাবে চারিদিকে বিদ্রোহগুলো শুরু হয়েছে। আপনারা সব ভালো থাকবেন, ধন্যবাদ।